আচ্ছা, 15 ডেজ ব্রাইডাল মাস্টার ক্লাস করে কি মেকআপ আর্টিস্ট হওয়া যায়? তোমাদের কি মনে হয় বলো তো? তো আমি আজকে আমার এই ভিডিওতে এই বিষয় নিয়েই কথা বলবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে ছিল আমার ব্রাইডাল মাস্টার ক্লাসের প্রথম দিন, আর আমি খুব মন থেকে তাদের সকলকে ওয়েলকাম করেছিলাম, যেন তারা আমার প্রত্যেকটি কথা ভালো করে বুঝতে পারে, আমার সাথে ফ্রেন্ডলিভাবে থাকতে পারে, আমার সাথে যেন পুরো ক্লাসটা এনজয় করতে পারে। আমি চাই না কেউ যেন ভয়ে ভয়ে ক্লাস করুক, কারণ ভয়ে ভয়ে ক্লাস করলে কখনোই শেখা যায় না। ভাবে না গো রায় কি করে থাকে, কি করে রাই, কি করে রাই, কি করে রাই, কি করে। সবাই যখন প্রথম দিন আসে আর আমাকে বলে যে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আপনার কাছে ক্লাস করার, আমি অনেক দিন ধরে ভাবছিলাম, অনেক বাধার জন্য আসতে পারছিলাম না, আমি কালকে থেকে টেনশনে ঘুমাতে পারিনি, এই কথাগুলো যখন আমি শুনি তখন আমি ভাবি যে না, নিশ্চয়ই কিছু কাজের তো দাম আছে। শুধু ওরা তো আমাকে কেউ পার্সোনালি চেনে না, ওরা কিন্তু সকলেই আমার কাজ দেখেই এসেছে, এমনকি আমার সাথে মিট আপও হয়নি, কিন্তু ওরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার কাজ দেখেই এসেছে। এমন তিতা আমার বধূ শিউড়ে উঠি সই গো সই। এবার আসি সেই বিষয় নিয়ে, যেটা নিয়ে আজকের ভিডিওটা, যে 15 দিনে কি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হওয়া যায়। আমার মন বলে যে তুমি যদি 1 বছরও ক্লাস করো জোর করে, তুমি মেকআপ আর্টিস্ট হতে পারবে না। আর তুমি যদি 15 ডেজেই মন দিয়ে ভালোবেসে কাজটা শিখতে চাও আর বাড়ি গিয়ে সেটা প্র্যাকটিস করো, তাহলেই একমাত্র সম্ভব। আচ্ছা, 15 দিনে কি মেকআপ আর্টিস্ট হওয়া যায়, এটা আমিও তোমাদেরকে আরেকটু খুলে বলি। দেখো, 15 দিনে তোমরা কি শিখতে আসো, যে আমি কিভাবে কাজটা করি, ঠিক তো? তুমি কিভাবে কাজটা করো সেটা নয়, আমি কিভাবে ব্রাশ চালাচ্ছি, আমি কিভাবে কাজল পরাচ্ছি, আমি কিভাবে বেস রেডি করছি, এইগুলোই তোমরা দেখো 15 ডেজে। কিন্তু তুমি কিন্তু মেকআপ আর্টিস্ট হয়ে যাও না। তুমি কখন মেকআপ আর্টিস্ট হবে? যখন আমার এই টেকনিকটা তুমি নিজের বাড়ি গিয়ে অ্যাপ্লাই করবে, মানে প্র্যাকটিস করবে, দিনরাত ক্লাস চলাকালীন প্র্যাকটিস করবে, তারপরে গিয়েই তুমি কিন্তু একটা মেকআপ আর্টিস্ট হতে পারবে। ক্লাস করে বেরালেই যে তুমি মেকআপ আর্টিস্ট, একদমই নয়। সব কিছু ডিপেন্ড করে প্র্যাকটিসের ওপর, এটা আমার ধারণা। মধু কই গো কই, এমন তিতা আমার বধূ শিউড়ে উঠি সই গো সই। আর এই কয়দিন স্টুডেন্টদের একটাই মেন কাজ, যেটা হচ্ছে আমরা যেটা শেখাচ্ছি সেটা যেন সব নোট করে, সব কিছু ভিডিও করে। কারণ 15 দিন পর বা 1 মাস পর গিয়ে যখন বাড়িতে সে কাজটা করবে, তখন কিন্তু মনে হবে এমা এরপরে কি করেছিল, তখনই গণ্ডগোলটা হয়। তার জন্যই মন দিয়ে ক্লাসটা করতে হয়। তো আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। আমায় ফেলে বাদল মেঘের ডাকে, একবারও সে ভাবে না গো রায় কি করে। আর কথা বলতে বলতেই আজকের ক্লাসটা শেষ হয়ে যায়, আর শেষ হওয়ার পরেই আমাদের আড্ডা হয় আমার বাবার ঘরে। তো বাবার রুমে আমরা চলে যাই, খুব ভালো লাগে, কারণ বাবার রুমে ব্যালকনিতে এই সুন্দর সুন্দর গাছগুলো থাকে, তো সেগুলো একটু দেখি। কারণ বুঝতেই পারছি আগে এই গাছগুলোর কাছে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতাম, তো বিয়ে হয়ে যাওয়ার পর তো আর সময় পাই না। তো সেই জন্য যখন যখন ক্লাস হয় তখন গিয়ে আগে ওখানে দাঁড়াই, চা খাই, তো খুব ভালো লাগে। আর তারপরে আজকে মাকে নিয়ে আমি, লাবণী, ভাগীরথী, সঞ্চিতা সবাই মিলে চলে যাচ্ছি একটু হলি ফ্যামিলির মাঠে। তো সেখানে একটা পার্ক আছে, তো ভালো একটু যাই ঘুরে আসি, যেহেতু ক্লাসটা হয়ে গেছে তাড়াতাড়ি। তেমন মধু কই গো কই, এমন তিতা আমার বধূ শিউড়ে উঠি সই গো সই। আর এই যে আমার বড় বাবা আমাদেরকে দেখে চলে এসেছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি পার্কে। তো বললাম একদমই হচ্ছে না, খুব সুন্দর লাগছে এখানে। আর পার্ক দেখে মানে আমরা সব আউলিয়ে গেছি, মানে বলতে পারো পাগল হয়ে গেছি। সেই ছোটোবেলার দোলনা, এত সুন্দর খালি মাঠ, হ্যাঁ, এত ভালো লাগছিল। আর ওই সময়টাও এত সুন্দর ছিল যে সন্ধ্যা হতে হতে চলছিল। তো আমাদের মাথায় চলে আসে কানামাছি খেলায়, যদিও আমরা সব রুলস ভুলে গিয়েছিলাম, কে কোথা থেকে দাঁড়াবে, শুরু করবে, কিন্তু খেলার জন্য কি কোনো রুলস লাগে? একদমই নয়। আর এই তো শুরু হয়ে গেছে, এত মজা হয়েছে বিশ্বাস করো। তোমরাও চেষ্টা করো নিজের লাইফটাকে সবসময় সিরিয়াস না রাখার, কাজ
কাজ তো আছে, কিন্তু কাজের পরে একটু মজা অবশ্যই দরকার। রাই কি করে, রাই কি করে, রাই কি করে, এই বুঝি যায় ফিরতি ছুটে সেই ভয়তে। আর কি, মা বলছিল থাকতে, কিন্তু আমার তো শ্বশুরবাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তো আজকে চলে যাব। কারণ আবার আসবো, যেহেতু কালকে ক্লাস নেই, তো সেজন্যই চলে যাচ্ছি। পরপর 2 দিন ক্লাস থাকলে অনেক সময় থেকেও যাই। তো খুবই মজা হয়েছে সারাদিনের এই গল্পটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন এতটাই, চলো টাটা। ঠোঁটের মধু তিতা মধু, তেমন মধু কই গো কই, এমন তিতা আমার বধু, শিউরে উঠি সই গো সই।